আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি কবিতা শোনাবো আপনাদেরকে। মাহবুর রহমান মুন্না। এর আগে একটা কবিতা বলছিলাম, আপনি দুইটা কবিতা বলছিলাম। তো মাহবুর রহমান মুন্না কবিতা লিখছেন। মাহবুর রহমান মুন্না যত তত, কবিতার নাম হলো যত তত। এটা আবার কেমন কবিতা ভাই, শুনলে আপনারাও অবাক হবেন। খাই না যত, খোপাই তত, ঘুম পায় না যত, খোপাই তত, ফোপাই তত, কয় যত, হয় না তত, ছেঁচাই যত, রেগে না তত, গতি যত, যায় না তত, যত সত্য নয় কো তত, যত কয় তত নয়, বেশি কথা বলে যত, ভুল হয় তত। মাহবুর রহমান মুন্না, এই লেখকটা খুব ইন্টেলিজেন্ট একটা লেখক। তার কবিতার ধরনটা খুব সুন্দর একটা কবিতা বানিয়েছেন। খাই না যত, গোপাই যত তত, ঘুম পায় না যত, ফোপায় তত। মানে ঘুম পায় না কিন্তু ফোপাছে খুব। কয় যত, হয় না তত, মানে যতক্ষণ কছে ততক্ষণ নেহে। চেঁচায় যত, রেগে না তত, যতক্ষণ চিৎকার করে রাগা না ফেরে তখন, রাগ করে না। গতি যত, গতি যত, যায় না তত, গতি বেশি কিন্তু অত তো যায় না, এটা বুঝাইছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আর কি এরকম বুঝাই। যত শত নয়, কক ক তত, যত কয় তত নয়, মানে যেরকম কহছে সেরকম নেহে। বেশি কথা বলে যত, ভুল হয় তত। যাই বেশি কথা হয় তারে হয় ভুল, এটাই বাস্তব। খুব সুন্দর। তো একটু লেখক পরিচিতির নাম বলি। মাহবুর রহমান মুন্না, পিতা মৃত ওয়াতাস আলী, মাতার নাম ছপুরা বেওয়া, ঠিকানা গ্রাম হরিহরা ডাকঘর, সৌটগাড়ি উপজেলা, ডোমার জেলা, নীলফামারী, সদস্য কৃষ্ণচূড়া সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ। মাহবুর রহমান মুন্না ডোমার। কিছুক্ষণ আগে একটা কবির আমরা পড়লাম, তারও বাড়ি ডোমার। তো সব কবিগুলো কি ডোমারে বাড়ি? আমাদের পঞ্চগড়ে কি একটাও কবি নেই? এবার আসেন অনাথিনী জাহবি জাইমা, কবিতার নাম অনাথিনী জাহবি জাইমা, লেখকের নাম। কুস্মিত দিনের শেষে অবিমিশ্র সন্ধ্যায় ঘনায় শীতের কুসুন্ত নগ্নতায় কুণ্ডল, উত্তরে হাড় কাঁপানো শীত, অনাস্মৃতি মাতৃহারা জনপদে কাঁপুনির ফেনায়, শীতের বিষাক্ত সরীসৃপ নিকট ঘনায়, কম্বলহীন একাকী প্ল্যাটফর্ম সম্বল, জীবনের ব্যাকুলতায় নিঃসঙ্গতা, আজ অনাথির বর্ষা কাক ভেজা শরীর, তুমি আসবে বসন্ত অপেক্ষায় দক্ষিণ হাওয়া, তিস্তার আত আত্ম আত্ম জালে ছায়া, নীলপহরের মায়া খেলা, কষ্টের জীবন বন্যায় চলে বিষাক্ত ছবল, জীবনের ঝুঁকি অজন্য ঢেউয়ের কাঁপন, ভিটে হারা অনাথিনীর সহকমল, অতি অতল জলের গহ্বরে করল জীবন প্রদীপ, অনাথিনীর বাবা মায়ের অনাথিনী প্ল্যাটফর্ম ঠায় দাঁড়িয়ে, অনিক হাস্যকর্মা যদি শেখরের সন্ধান, পৃষ্ঠা নম্বর 33। এই কবিতাটা আমিও বুঝতে পারলাম না, ভাঙ্গা করা। জাহবি জাইমা আরও কবিতা একটা লিখেছেন। যে হাত মূর্তি করে, যে হাত পেটাইব, অন্তর বাইরে যে না দেখবার নেই কেউ, রাত্রিতে কৌশল ঘাড়ে যেতে মাটি শিল্পী মন, ওই দূর থেকে ডেকে হঠাৎ বিদ্যাপন, পৃথিবী ঘুরে আজ কথাই পৌথলিক যুগ, হা পুরুষ নারী হলে হয়তো পেতাম সুখ, অজন্তের ইয়লার সুন্দরীতম প্রিয় সুখ, গড়েছিল শিল্পী হাত অলক্ষ পূর্ণিমার চাঁদ, মনোরম প্রাণ সুখে মাটি দিয়ে আগে বুক মন খোলা, একদলা কাদামাটি দিয়ে ঈশ্বরের মুখ, অদম বুকে সে বুক যেন ভিক্ষুক ভগবান, এই ওদের চোখ উঠে আসে আজও ফেরানির ফার্গুন, শতাব্দীর প্রান্তে এই দ্বিতীয় বিশ্বের তার প্রান্তে যে হাত মূর্তি গড়ে হাতেই হয়তো সঙ্গে এসেছিল। শীত এলো, শীত এলো, এলো শীত ধরল বুকের ডানা, ধ্রুবতারা ভেজে এলো, চাঁদ জন্নায় ঝর্ণা ঝরে ব্যতীত সাগর ঢেউয়ে, শীত এলো উষ্ণতা নিয়ে হৃদয়ে।
শীত এলো লাউ মাচালে শিশির বিন্দু দুর্বলার গায়ে, জোয়ার ভাটায় শীতের পিঠা, শীত এলো দরদ ভরা মায়ের কোলে, শীত এলো সরিষা ভেজা অতম অলঙ্গ দুপুরে, শীত অতিথি পাখি বেসাতি জলসা, এলো শীত আগুন পোহাতে গ্রাম বাংলা। শেখরের নাম্বার, পৃষ্ঠা নাম্বার 38, 34, পৃষ্ঠা নাম্বার। কবিতার নাম আমি মোহাম্মদ আবু হানিফ নই, আমি কবি। হায় রে আল্লাহ, লোকটা ভাই কষ্ট। নহি আমি কবি মোহাম্মদ আবু হানিফ, নহি আমি কবি, লিখেছেন আবু হানিফ। নহি আমি কবি মিছামিছি ভাবি, মনে আসে যা কিছু তবু লিখে যাই যা কিছু পাই। হটি না কবু পিছু ছন্দে ছন্দে লণ্ডভণ্ড, লেখালেখি মোর অভ্যাস, এসব নিয়ে বন্ধু মহলে কানাকানি আর ফোসফাস। নদীর বুকে উর্মিট নাচন, দেয় না কো প্রাণের দলে, ঝর্ণার ছলছল পাখির গর্জন, ছন্দ মাথায় করে গন্ডগোল। চাদরে যত্ন তারপরে মিটি মিটি জুড়াই না কবু আঁকি, কত আশা নিয়ে হতাশাই অমিল ছন্দে লিখি। দেনামল্ল মতায়ন ফাঁকে কানে নাহি কথা কয়, আমি নই কবি হয় যদি রবি, প্রাণে জাগে শতভয়। শেফালির বকুল ফোটে না কবু আমার মানুষ পাগে, অমরলের গুনগুন সুর পানে নাহি কবু জাগে। নজরুল কবি লিখে গেছে সবই কিছু নাহি বাকি, আর পল্লী জসিম আহসান হাবিব আমি নহি কিছু তার। আরও আছে, আরও আছে, এখান থেকে শেষ। বনের পাখি আব্দুল হানিফ, বনের পাখি আব্দুল হানিফ এটা লিখছেন। বনের পাখিটি সুখেই ছিল আপন সাথীদের মাঝে, ধরা পড়িল শিকারের ফাঁদে কোনো একদিন মাঝে। সোনার খাঁচার ভিতরে শিকারি বন্দি রাখিল তারে, মনটা পাখির কেবলই উড়ে বনে যাইবার তরে। মনটা পাখির মানে না মানা, বোঝে না কোনো কিছু, সাথীদের সাথে মিশিবার তরে মনটা ছোটে পিছু পিছু। খাঁচার দুয়ারে আগলো আটিয়া শিকল বাঁধিল ভাই, সোনার খাঁচার ভিতরে পাখিটি ঝাপটায় মরে হায়। সাথীদের তাহারে হারিয়ে কাঁদি বনের ময়না পাখি, নানান কথা বুঝিয়ে নিজের দেবে আর কত ফাঁকি। খাঁচার খাঁচার পাখিটি রইয়া রইয়া কেবল কাঁদিয়া মরে, তাহার দুঃখ হৃদয়ে সরিয়া অশ্রু নয়নে ঝরে, দুঃখ তার দেখিয়া কবি। দুয়ার দিল খুলি বনের পাখিটি উড়ল বনে, ঘুইয়া আপন বলি। খুব সুন্দর একটি কবিতা লিখেছেন বনের পাখি, বনের পাখি আবু হানিফ। রূপসী বাংলা কবিতাটি লিখেছেন সেই মোহাম্মদ আবু হানিফ। ঝড় ঋতুর বাংলা আমার, রূপ মাধুরীর দেশ, রূপের পরে রূপ খেলে যায়, রূপের নেই শেষ। অনবে তার অর্মি নাচন, নাচন লাগে বাই, রংধনু রং রঙিয়ে রাঙায়, পাল উড়িয়ে যায়। আকাশেতে হেলান দিয়ে পাহাড় ঘুমায় তা হয়, নীল আকাশ আর নীল সাগরে পাতল হেতায় সই। ধন ধান্য ভরা দেশে ধনের অভাব নাই, পাহাড়ের সাগর নদীর দেশে এমন কথাও পাই। খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আমাদের আবু হানিফ। ফুলের এদেশে ফলের এদেশ, এদেশ ফুলের রানী, সকল দেশের সেরা দেশ, সত্য বলে জানি। দয়েল কয়েল ময়না পাখি, ময়না সবার মতো মাতানো সুর, খুঁজে পাবে মিলবে এটা নাই কবি শিশুর। পৃষ্ঠা নাম্বার শেখরের সন্ধান 37, পৃষ্ঠা নাম্বার 37। বিজয় তুমি আবু হানিফ এই কবিতা এটা বললে আমাদের শেষ পর্যায়ে। বিজয় তুমি জীবনের জয়গান, পাখির গর্জন নদীর কলকাত কোকতাল, বিজয় তুমি প্রভার সূর্য তোমাত্র আবহিত রাত্রির অবসান। বিজয় তুমি রক্তমাখা বলে সিদ্ধ শহীদের বুক, বিজয় তুমি প্রিয়জন হারা অশ্রুঝরা ফ্যাকাশে মুখ। বিজয় তুমি রক্তের বেদনায় ভীতিদের বাধাইরে দান,
বিজয় তুমি মৃত্যু ক্ষুদ্ধা অগ্রির শিক্ষা লোহানে, বিজয় তুমি আকাশ আলোক দিক দিশারা ধ্রুবতারা, হাতছানি দিয়ে ডাকবে তুমি ভবিষ্যৎ প্রজন্ম যারা। লেখক পরিচিতির আবু হানিফ, তার কবিতাগুলো অত্যন্ত খুব সুন্দর। তার আমরা লেখক পরিচিতি তার কাছ থেকে আমরা জানবো। তার লেখক পরিচিতি এখানে দিয়ে দিয়েছেন। দেখি তিনার কবিতাগুলো কেমন, এটা আমরা দেখে নিই, বুঝছেন? তো তিনার কবিতাগুলো আসলে খুব সুন্দর কবিতাগুলো লিখেছেন। আমরা তার লেখক পরিচিতি অবশ্যই জানার চেষ্টা করব। হ্যাঁ, তো আবু হানিফের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নুস্তুরচর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে 1951 সালে 1 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। 1960 সালে উপজেলার সুবিধি ভিএস উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শিক্ষা উচ্চিত গণিত সহ বিভিন্ন ধরনের হ্যাঁ সম্ভবত হয়। তো ভিউয়ার্স এই পর্যন্ত থাক, আমার মোবাইলে চার্জ নেই। আচ্ছা এই পর্যন্ত থাক, ধন্যবাদ সবাইকে।